লোকসভা নির্বাচনের রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7,10,000 ভোটে তিনি হারিয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। ওই কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর ঘোষণা করেও শেষ পর্যন্ত সরে আসেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। ভোট মেটার পর প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে গিয়ে এ ব্যাপারে মুখ খুললেন তিনি। তিনি বললেন, দল ডায়মন্ড হারবার থেকে লড়াই করার অনুমতি দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতাম। গত 1 জুন ভোট গ্রহণ ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভা কেন্দ্রে, যে কেন্দ্রের বিধায়ক নওশাদ। ওই একই দিনে ভোট গ্রহণ হয় ডায়মন্ড হারবারে। ভোট গ্রহণের দিন ভাঙড়ের ধারে কাছে দেখা যায়নি নওশাদকে। ফুরফুরা শরীফে আইএসএফ এর সদর দপ্তরে ছিলেন তিনি। ওদিন নওশাদ জানিয়েছিলেন, আমি ভাঙড়ের ভোটার নই, ভাঙড়ে গেলে প্রশাসন আমাকে আটকাতে পারত, তাই দলের সদর দপ্তরে বসে ভোটের ওপর নজর রেখেছি। তাছাড়া আমার দলের কর্মীরা এত দুর্বল নয় যে কথায় কথায় ভাইজানকে দরকার হবে। ভোট গ্রহণের 7 দিন পর ভাঙড়ে পৌঁছে নওশাদ দাবি করেন, ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অন্তত 50,000 ভোটে লিড পেয়েছি। ডায়মন্ড হারবারের ফল নিয়ে তিনি বলেন, আমি ওখান থেকে লড়াই করতে চেয়েছিলাম, কিন্তু দল অনুমতি দেয়নি। আমাদের দলে গণতন্ত্র রয়েছে, তাই দলের নির্দেশ মেনে নিতেই হয়। তবে আমি ডায়মন্ড হারবারে লড়াই করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে পারতাম। নওশাদকে ডায়মন্ড হারবার থেকে লড়াই করার অনুমতি না দেওয়া নিয়ে আইএসএফের যুক্তি ছিল, নওশাদ দলের সব থেকে বড় নেতা, তিনি একটি কেন্দ্রে আটকে গেলে অন্য জায়গায় দলের ক্ষতি হবে, তিনি যাতে সব জায়গায় প্রচার করতে পারেন, তাই এই সিদ্ধান্ত। যদিও লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হলে দেখা যায় রাজ্যের 17টি আসনের প্রার্থী দিয়ে কোনোটায় দ্বিতীয় হতে পারেনি আইএসএফ। নওশাদের ভাঙড় যে কেন্দ্রে, সেই যাদবপুরে চতুর্থ হয়েছে আইএসএফ প্রার্থী।